নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবারের দিন, আর সময় এখন হচ্ছে ওই প্রায় 12:30টার মতন। তো এদিকে হচ্ছে আমার বাড়িতে মা বিপদনাশিনীর পুজো। এর আগের ব্লগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন, এবার হচ্ছে পুজোটা প্রায় শুরু হবে, তার আগে হচ্ছে ঠাকুরমশাইয়ের যে ভোজ্যটা সেটা রেডি করে দিই। একটা থালায় হচ্ছে চাল, তারপরে হচ্ছে 5 রকমের সবজি দিতে হবে। তো বাড়িতে যা যা ছিল আমি সমস্ত জিনিস দিয়ে দিয়েছি। আলু, শসা, কোয়াশ আর হচ্ছে পটল আর বেগুন দিয়েছিলাম। বাড়িতে সবজিগুলো এতেই ছিল, সেগুলোই মানে গোটা সবজিগুলো আর চাল দিয়ে সাইডে রেখে দিয়েছি। পুজোর আগেই নাকি আমার শাশুড়ি মা বলে যে ভুজ্যটা রেডি করে রেখে দিতে হয়। তো পুজো শুরু হওয়ার আগেই আমি রেডি করে রেখে দিয়েছি। এদিকে খিচুড়ি তো প্রায় শেষ হয়ে গেছে। খিচুড়ি নামানোর পর সবজি, যে লাবড়া সবজি, সেটিও খুব সুন্দর দেখুন মাখো মাখো হয়ে আসছে। এবার নামানোর সময় আমার আজকে বাড়িতে বানানোই যে গরম মশলা গুঁড়ো, সেটি হচ্ছে 1 চামচের মতন দিয়েছি। এবার হচ্ছে চলুন ঝপাঝপ করে ঠাকুরের জন্য লুচিগুলো ভেজে ফেলি। আটাটা ময়দাটা আগেই মেখে রাখছিলাম। এদিকে ঠাকুরের জন্য 13টা লুচি লাগবে, তো 13টা প্রথমে আমি ভেজে বের করে নিয়েছি। তারপরে বাড়িতে সবাইকে প্রসাদ দিব, আমরা বাড়ির লোকজন খাবো, সেগুলো আলাদা হাঁড়িতে ভেজে রেখেছি। এদিকে হচ্ছে সব থেকে লাস্ট হচ্ছে আজকে আমার পায়েস হয়েছে। প্রতি বছর লাস্টে হয় খিচুড়ি, আর খিচুড়ি বানাতে বানাতে মানে পুজো শুরু হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। মানে সমস্ত রান্না হয়ে যায়, তবে খিচুড়ির সময় দেরি হয়ে যায়। আজকে হচ্ছে খিচুড়িটা সকাল সকাল চাপিয়েছি, আর সব থেকে লাস্টে হচ্ছে পায়েস, এটাও হয়ে যাবে। এদিকে চালটা হচ্ছে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে প্রায় 4 প্যাকেটের মতন দুধ নিয়েছি। দুধটা যখন ভালো মতন ফুটে আসছিল, গোটা এলাচটা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বেসিনের অবস্থা তো খুবই খারাপ, সেগুলো পরে করব পরিষ্কার। প্রথম হচ্ছে রান্নাটি করে নিই। এদিকে দুধটা যখন ফুটে আসছিল, চালটা যে ভিজানো ছিল জলটা ফেলে দিয়ে তার মধ্যে 2 চামচের মতন ঘি দিয়েছিলাম। সেগুলোকে ভালো করে মেখে চালটা দিয়ে আঁচটা কিন্তু একদম হালকা হিটে করে দিয়েছি। চলুন এবার ঝপাঝপ করে মিষ্টিগুলো সাজিয়ে নিই। প্লেটের মধ্যে 13 রকমের মিষ্টি লাগবে। তো ওকে ডেকে দেখাচ্ছিলাম যে দোকানের দাদা, উনি হচ্ছে ভুল করে মানে 13 রকমের মিষ্টি লাগবে, তো সেখানে দুটো দেখুন এই যে ব্রাউন কালারের যে সাদা মাঝখানে আছে না, সেটা হচ্ছে দুটো সেম সেম দিয়ে দিয়েছে। এখন পুজোটাও শুরু, এমনি 13টা মিষ্টি আছে, কিন্তু একটি হচ্ছে মানে দুটি সেম সেম হয়ে গেল। তো আমরা ঠিক আছে থাক। এদিকে আমার সমস্ত ভোগের রান্না রেডি হয়ে গেছে। খিচুড়ি, লুচি, পায়েস তো হচ্ছে, চালগুলোও খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে আসছে। আর আজকের পায়েসটি হচ্ছে চিনি দেব না, আজকে হচ্ছে বাতাসা দিয়ে পায়েসটি করব। আমি সবসময় বাতাসা দিয়েই পায়েসটি করি, লাল বাতাসা দিয়ে। খুব সুন্দর হয় টেস্টটা জানেন, আর খেতেও কিন্তু ভারী ভালো লাগে। চলুন, পায়েসটার যখন চালটা সেদ্ধ হয়ে গেছিলো, গ্যাস থেকে নামিয়ে আমি 5 থেকে 7 মিনিট ছেড়ে দিয়েছিলাম রুম টেম্পারেচারে, ঠিক আছে? কারণ খেজুরের গুড় তো অনেক সময় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটি কেটে যায়, তার জন্যে গ্যাসটা অফ করে নামিয়ে এবার হচ্ছে 3 থেকে 4 মুঠের মতন বাতাসাটা দিয়েছি। এবার বুঝতে পারছিলাম না যে মিষ্টিটা কেমন হবে, কারণ ভোগের রান্না তো টেস্ট করা যায় না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে হয়েছে তো ভালোই হবে। ভোগের রান্না আপনারা দেখবেন সব সময় টেস্ট করা হয় না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুব ভালো হয়, তাই না বলুন? তো আমি তো মানে ভাবছি চোখে চোখে যে মনে হচ্ছে হবে, কিন্তু বুঝতে পারছি না এখনও টেস্ট হবে কি না। আর এই লাল বাতাসাটা যে দাদুর দোকান থেকে এনেছি, বাজারে একজন দাদু আছেন, উনি খুব সুন্দর লাল বাতাসাটা দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর গলে গেছে। আর আমি হচ্ছে 1 ঘন্টা আগে থেকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখছিলাম। যখন দেখছি বাতাসাগুলো গলে এসেছে, তখনই হচ্ছে ভেজানো কাজু কিশমিশের জলটা ফেলে দিয়ে এবার হচ্ছে কাজু কিশমিশটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর বাতাসাগুলো তো দেওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিটের মধ্যেই গলে গেছে। আর কালারটাও কি সুন্দর এসেছে দেখুন। আর এইভাবে পায়েস করতে কিন্তু ভারী সুন্দর লাগে জানেন। আর ভোগের পায়েস হচ্ছে আমি কোনো সময় চিনি হলে চিনি দিই, তবে বেশিরভাগ চেষ্টা করি যে লাল বাতাসা দিয়ে করলেই ভালো হয়। চলুন, এদিকে সমস্ত ভোগের রান্না আমার রেডি হয়ে গেছে। আর সব কটাতে হচ্ছে তুলসী পাতা দিয়ে রেখেছি। ঠাকুরমশাই যখন আসবেন, এই যে দেখুন এক এক করে সব কটা রেখে দিয়েছি। 13 রকমের লুচি, 13টা ফল, 13টা ফুল, 13টা পান সুপারি। এদিকে ঠাকুরমশাই হচ্ছে উনি ঘরটা বসিয়ে দিয়েছেন। এবার হচ্ছে চারিপাশে ওই যে কাঠি যে হয়,
সেগুলো লাগিয়ে এবার সুতো দিয়ে বেঁধে দিচ্ছে। আসলে এই কাঠিগুলো পড়ে পড়ে যাচ্ছিলো তো, যার জন্য আমি এই পর্যন্ত না, নাকি এইখানে অবধি? বড় আঙ্গুল ঠিক করে রাখছো? এই যে এখানে। এবার হচ্ছে আমরা বাড়িতে একটু যজ্ঞও করাচ্ছি পুজোতে। তো আমাদের পুজোটা কমপ্লিট, এখন হচ্ছে যজ্ঞের জন্য ঠাকুরমশাই এগুলো সমস্ত জিনিস জোগাড় করে নিচ্ছেন। আর ও গেছে হচ্ছে একটু বেলপাতা আনতে, যজ্ঞের মধ্যে একটু বেলপাতা লাগবে তো, সেটা আনতে ভুলে গেছিল। একটা ছোট জিনিস করবো না, ভাত খায় না। গেল রানী কৈলাস চলিয়া, শুনহন আরো তোমা কহি ইতিহাস, যেভাবে নরলোকে ব্রতের প্রকাশ, শুক্লপক্ষে আসিতে শনি বা মঙ্গলবার নবম তিথিতে উপযুক্ত হইলে যেন এই ব্রত করিতে। পুজোটা তো খুব ভালোভাবে হয়েছে, আর বাড়ির সমস্ত কাজটা সেরে নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এখন বাজে হচ্ছে সন্ধে 7:20। এখন আমরা বসেছি খেতে। দুপুরবেলা পুজো শেষ হওয়ার পর আমরা একটুখানি মা বাবার সঙ্গে বসে খেয়েছিলাম। তারপরে হচ্ছে সমস্ত ঘরের কাজ করে, ধোয়া পাখনা সমস্ত জিনিস করে সন্ধে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। এত পরিমাণে খিদে লাগছে, কিচ্ছু বলার নেই। তো চলুন এখন খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।